Hello guys, Assalamualaikum. Welcome to my another new vlog. Welcome to my Facebook Jitni Biker 4.0. তো আজকেও রাত বাজতেছে কয়টা এখানে R15 এতে টাইম দেখায় না। রাত বাজতেছে মেবি আনুমানিক 1:20 মতো। রওনা দিছি বাসার উদ্দেশ্যে, বিনতানের উদ্দেশ্যে। বাইকটাও স্লোলি চালাইতেছি যেহেতু অনেক রাত হয়ে গেছে গা। তা রাফ চালানোর দরকার নাই, স্লোলি অ্যান্ড জেন্টলি আমি আস্তে আস্তে যেতে থাকি আর রাত্রের ভিউগুলা ক্যাপচার করার চেষ্টা করতেছি। এই হাইওয়েতে প্রায় রুট ব্লক দেয়, স্পেশালি ফ্রাইডে স্যাটারডে রাত্রে অলওয়েজ রুট ব্লক থাকে। ঠিক পুলিশের জেপিজের রুট ব্লক থাকে। তো আজকে দেখি কপালে কি আছে। ওই দিনকে রুট ব্লকে পড়ছিলাম। রুট ব্লকে পড়ার আগে আমার লগে যে একটা কাহিনী হয়েছে এটা আমি কোনো সময় ভাবতেও পারিনি। রোড ব্লকটা এক্সাম্পল সামনে হইতাছিল, আমি বুঝতে পারছি যে রোড ব্লক হইতাছে, কিন্তু গাড়ি ঘোড়া খুব জ্যাম আছিল। আমি হাতের বাম সাইডে কিছু মালাই ছেলেরা খাড়ায় আসছিল, 2-3টা মোটরসাইকেল নিয়ে খাড়ায় আসছিল। আমি তাদেরকে জিজ্ঞাসি আমার ভাইয়া সামনে কি কোনো রোড ব্লক আছে, তা আমি কি করবো। আমি এইটা জিজ্ঞানের পরে তারা আমারে বললো যে বাইক থেকে নাম। পরে বাইক থেকে নাম মুখে পরে আমার কাছে তো গিলটি ফিল হইতেছে, কেন বাইক থেকে নামতে বলতেছে। পরে আমি আর এই কথাটা জিজ্ঞেস করতে পারি না, যেহেতু তারা সিটিজেন। আমি প্রথম অবস্থায় চিন্তা করছি তারা সিটিজেন, তাকে কথাটারে প্রাধান্য দিতে হইব। এই প্রাধান্য দিতে গিয়া একটু পরে আমার হ্যাঁ ওরাও বুঝতে পারছে যে আসলে আনইজি ফিল করতেছে। তো তার জন্য আমার তাদের মানিব্যাগ থেকে দেখাইলো যে আমরা পুলিশ। তো সামনে রোড ব্লক চলতেছে, আমরা এখানে দাঁড়াইছি, যদি কেউ ইউটার্ন নিয়ে আবার চলে যায় এই জন্যে আমরা এখানে চেক দিতেছি। আমি তাদের জিজ্ঞেস করছি যে আসলে রোড ব্লক হয় কিনা। তারা তো সন্দেহ করে ফেলছে যে আসলে রোড ব্লক হয় কিনা, তাহলে ওর মনেও সন্দেহ আছে, এই জন্য আমাদের জিজ্ঞাসি যে রোড ব্লক হইতেছে কিনা। তো তার পরিপ্রেক্ষিতে আমার থামানোর পরে আমার জিজ্ঞাইতেছে যে তোর পাসপোর্ট দে, তোর লাইসেন্স দে, তোর গাড়ির কার নামে, গাড়ি কার, সব কিছুই আমার জিজ্ঞাইতেছে। যেহেতু আমি যাদের কাছে জিজ্ঞেস করছি নিজে থেকে গিয়া, তা ওনারা ভাবছে যে আমার মনে দুর্বলতা আছে। তা আমি সব কিছুই বার করলাম, সব কিছু অ্যাকুরেট ছিল। তারপর আমরা বললো যে আচ্ছা তোর সব কিছু অ্যাকুরেট আছে, তো তুই কী জন্য জিজ্ঞাসিস যে রোড ব্লক আছে কিনা। পরে আমি তার রিজন দিয়েছি যে হ্যাঁ আমি যে জামু, আমি ওভারব্রিজের উপরে ছিলাম, পিছনে থেকে দেখি যে কিছু লোক খাড়ায় রয়েছে, আবার কিছু লোক ইউটার্ন দিয়ে আবার পিছিয়ে যাইতেছে গা। তা আমি সরলভাবে আমি জানতে চাইছি যে আসলে রোড ব্লক কিনা। যদি রোড ব্লক থাকে তো এই জন্যে তারা ব্যাক করে আবার চলে যেতেছে, আমি এটা বুঝতে পারছিলাম। তারপরে ওরা বললো যে রোড ব্লক থাকলে তোরা মোকাবেলা করবি, তোরা কেন ইউটার্ন নিবি। আমি বলছি যে আমি তো নেই, তারা নিছে, এই জন্য আমি জানতে চাইলাম। পরে আমার কইলো আচ্ছা তাহলে তুই সামনে যা, সামনে গিয়া ওই জেপিজের অফিসার আছে, তারা রোড ব্লকে চেকিং করতেছে, তুই এগুলো দেখাইলি তোর ছেড়ে দিব। তারপরে সামনে গেছি, পরে দেখলো আর বেশি জোরে যা বাইক চালাবি না, এটা মানে সব কিছু অ্যাকুরেট দেখছে। তারপরে একটু পরে কইতেছে যে এত রাত্রে ওই যেতেছে এটা তা বাসায় জায়গা, আস্তে আস্তে গাড়ি চালাবি, এটা। তারপরে আমার বিদায় দিয়ে দিলাম, আমি চলে গেলাম। এই ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য হইলো, এই রাস্তা দিয়ে আমি আজকেও যাইতেছি সেমভাবে, কিন্তু ওই দিনকার ক্যামেরাটা ওপেন ছিল না। এই মন্তব্যটা ধীরে সুস্থ শোনার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।